আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আপনারা এত সুন্দর সুন্দর ভালোবাসা, এত সুন্দর সুন্দর কমেন্ট, তারপরে লাইক সব কিছু দেখে মনটা একদম ভরে গেছে। তো আমি তো এর জন্য আল্লাহর রহমতে অনেক ভালো থাকবো আপনাদের ভালোবাসায়। তো আমি আজকে যে ভিডিওটা শেয়ার করছি সেটা হচ্ছে আমাদের গাজীপুরের ঐতিহ্য যে বেলায় বিলে আমরা ঘুরতে গিয়েছিলাম সেটার দ্বিতীয় পার্ট। তো ওই দিনটা আমরা যেহেতু 3-4 ঘন্টা এই বিলের মধ্যে ঘুরেছি, তো এটা অনেক ভিডিও লং হয়ে যায়, সেজন্য আমি এটাকে পার্ট 2 করেছি আজকে। তো এটা হচ্ছে আমরা যখন লঞ্চ বা ট্রলারে বসেছিলাম, পিছন থেকে আমি একটু ভিডিও নিচ্ছিলাম পানির স্রোতটা দেখার জন্য। আমার কাছে আসলে এই জিনিসগুলো অনেক ভালো লাগে। তারপরে তো একদম দেখেন কি শান্ত বিল, অথচ এটা যদি কোনো ঝড় বৃষ্টি হয় এত পরিমাণ ঢেউ হয়, খুব ভয় লাগে। তো ওই বিলে সেদিন অনেক পিকনিকের এরকম বোট ছিল, ছোট বড় অনেক বড়, সাজানো গান মানে নাচ গান একদম মানে অনেক একদম মনে হলো যে উৎসবপূর্ণ একটা পরিবেশ বিলের মধ্যে ছিল। একটার পর একটা পিকনিকের বোর্ড আসতেছে, একটার পর একটা এই মানে আমরা আবার একটু ওনাদেরকে হাই দিচ্ছি, ওনারাও আমাদেরকে হাই দিচ্ছে, এরকম একটা আনন্দ ফুর্তি। তো যেহেতু আমার পাশে আমার গ্রাম বা আমার জেলা, আমার এই জেলায় এত সুন্দর একটা বিল, এত সুন্দর একটা জায়গা, দর্শনীয় স্থান হয়ে উঠছে, তো এটা তো আমার একটু গৌরব লাগবেই। তো এটা হচ্ছে পুবাল ব্রিজে আমরা যখন গিয়েছিলাম ওখানে আমরা একটু স্টে করেছিলাম। সেটা হচ্ছে আমরা ওখানে একটু নাস্তা, তারপরে টুকটাক একটু বসেছিলাম, ট্রলারের মনে হয় কিছু তেল মোবিল লাগবে। তো ওখানে আমরা আধা ঘন্টার মতন বসে আমি এই ভিডিওগুলো নিচ্ছিলাম, গল্প করতেছিলাম, খাওয়া দাওয়া করছি, মজার মজার খাবার খেয়েছিলাম। তো খাবার দাবারের ভিডিওগুলো আর আমি তুলি নেই। তো এখানে একটা জিনিস আমাকে খুব মানে কি বলে আবেগের মধ্যে নিয়ে গিয়েছিল, সেটা হচ্ছে একজন লোক এসে আপনার করলো মুরগির যে নোংরাগুলো থাকে মুরগি জবাই করলে সেইগুলো পানিতে এসে ফেলে দিছে। তো লোকটা সাথে সাথে এই কুকুরটা আসছিল, সেই কুকুরটা একদম এই পানির ভিতর সাঁতরিয়ে এই খাবারগুলো খাচ্ছে। তো আমি বললাম যে আসলে জীবনে খাবারের কত মূল্য, সেটা মানুষের বেলায় হোক পশু পাখির বেলায় হোক, তো একটু দিলে তো একদম শুকনা থেকেই খাইতো। যাই হোক, এত বড় এই ইয়ার মধ্যে এগুলা হচ্ছে না, কি বলে বালির বল গেট না কি বলে জানি না ভাই, এত কিছু চিনি না। তো আমি এগুলার রূপ দেখেছি যখন বালি ভর্তি থাকে তখন মনে হয় 2 ইঞ্চির মতন থাকে, মনে হয় যে ডুবে যাচ্ছে। তারপর আমি আরেকটা জিনিস মুগ্ধ হয়েছি, সেটা হচ্ছে আমি অনেক দিন পরে চিল দেখেছি। এই চিলগুলা হচ্ছে তো সবাই চিনেন জানেন পাখি। তো এগুলো এত পরিমাণ আসছে, কেন আসছে জানি না, অনেক বড় বড় মাথার উপর দিয়ে ঘুরতেছে, আমি দেখতেছি। গ্রাম থেকে আসার পরে এই পরিবেশে যাওয়া হয় না, তো এরকম দেখা হয় না। তো এই চিলগুলা দেখে আমি আবার ভিডিও করে নিচ্ছিলাম আপনাদের সঙ্গে। তো সবাই দেখতেছে, ঘুরতেছে। তো সব কিছু মিলিয়ে আমরা এত হাসাহাসি, এত আনন্দ ফুর্তি করছি, ছবি তুলছি, সুন্দর সুন্দর ভিডিও নিচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। আসলে এই বিলটা ঘুরতে আমাদের অনেক টাইম লাগে, প্রায় 4-5 ঘন্টা লাগে। তো এখানে এসে সবাই স্টে করে, বাজার তো কাছে, তারপরে সবাই একটু দেখেন কত আরও অনেকগুলো ছিল। তো যাই হোক, আমাদেরও প্রায় 5টা 5:30 বেজে গেছে, আমরাও এখন আমাদেরও ব্যাক করতে হবে। আমরা উঠেছিলাম নলি ব্রিজ থেকে, ওখানে গাড়ি, আর আমরা আবার ব্যাক করব, সেই নলি ব্রিজে যাব, নলি ব্রিজ থেকে আমরা ঢাকা আসব। তো এই কারণে আমরা সূর্য ডুববে ডুববে ভাব, আমাদের ট্রলারও আস্তে ধীরে ছেড়ে দিয়েছে, তো আমরাও চলে যাচ্ছি। এই যে এই জালটা, আমরা কত ছোটোকালে নানির বাড়ির পাশে জাল যখন মাছ ধরতো আমি বসে থাকতাম, না না তারপরে এই যে চাচারা মাছ ধরতেছে, মানে এই জিনিসগুলো আসলে গ্রামেই সম্ভব, এত সুন্দর সিনারি, এত সুন্দর দৃশ্য। আসলে আমার দেখা যায় মোবাইলে আমার এত লোড নিচ্ছে না, নয়তো আমি অনেক ভিডিও নিয়ে আসতাম। আকাশটা তখন এতটা সুন্দর ছিল, আল্লাহ সুবহান আল্লাহ, আল্লাহর সৃষ্টি। তো সন্ধ্যা সন্ধ্যা ভাব, তো আকাশটা এত সুন্দর, আমি আবার একটু ভিডিও করলাম। যাই হোক, সব অ্যাভারেজ মিলে সুন্দর একটা সময় পার করেছি। সেদিন খুব ভালো লেগেছিল, মানে মিস করি। ইনশাল্লাহ আবার যেন যেতে পারি, আপনাদের সঙ্গে সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি, এই দোয়া করবেন। এই তো আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যে। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক দিবেন, পাশে থাকবেন, শেয়ার করবেন। তো আপনারা সাপোর্ট করলে আমি এগিয়ে যাওয়ার সাহস পাই। তো জামাইয়ের সঙ্গে একটু ঢংঢাং করব, তো ওই বেটাই তো অভিনয়ও বুঝে না। যাই হোক, একটু ঢংঢাং করে আজকের ভিডিও শেষ করছি। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।